তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এখন 10 পৃষ্ঠা তোমাদের যে অনুশীলন সমাধান আছে, অনেক বেশি কমেন্ট ছিল, অনেক বেশি আবদার ছিল তোমাদেরকে যাতে আমি প্রথম অধ্যায়ের অনুশীলন সমাধানটা দেই। চলো আজকে আমরা অনুশীলন সমাধানটা দেখিনি। একে বলেছেন নিচের কোন উদ্ভিদগুলো ফুল হয় না। তো সাধারণত ফর্ন জাতীয় উদ্ভিদে কি হয় না, ফুল হয় না, এগুলো অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদের পাতা কি করে? খাদ্য তৈরি করে। নিচের কোন উদ্ভিদটি মূল মাটির অনেক গভীরে যায়? যেমন জাম গাছ, এটার শিকড় অনেক গভীরে যায়। 2 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ হলো 3টি, মূল, কাণ্ড এবং পাতা। তো এখান থেকে সংক্ষিপ্তটা লিখতে পারবে, আমি আর একটু বড় করে দিব, একটু ধৈর্য ধরো। খতে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে ও ভেজা পরিবেশে জন্মায়। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে, এটা ভালো করে মনে রাখবে। যেমন ধরো এখানের মধ্যে আছে উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। আগে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছি এগুলোর একটু বড় উত্তরগুলো দেখিনি, বড় করে লিখলে আসলে কেমন হবে। যেমন এখান থেকে তোমরা চাইলে এটা দেখতে পারো, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি। উদ্ভিদের প্রধান অংশ 3টি, এগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। তো উদ্ভিদের জীবন ধারণ এবং বৃদ্ধি ও বংশবিস্তারের জন্য এই 3টি অংশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। কাণ্ড সেই পানি ও খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এবং পাতা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই 3টি অংশ ছাড়া একটি উদ্ভিদ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। তাহলে এই যে সেম সংক্ষিপ্ত প্রশ্নটাই ওইখানে আমি ছোট করে দিয়েছি, এখন বড় করে দিয়েছি যাতে পরীক্ষা লিখতে পারো। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে, ভেজা, ঠান্ডা ও ছায়াযুক্ত পরিবেশে জন্মায়। এই ধরনের উদ্ভিদ বেশি সূর্যালোক প্রয়োজন করে না। পুকুর ধারে, ভেজা মাটি, স্যাঁতসেঁতে দেওয়াল এবং ছায়াযুক্ত স্থানে অপুষ্পক উদ্ভিদ বেশি দেখা যায়, যেমন ফর্ন, মস, শৈবাল। এই ধরনের উদ্ভিদগুলো হলো এর উদাহরণ। এরপরে 3 আছে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? মূল দিয়ে। মূল মাটির ভিতরে প্রবেশ করে মাটিতে থাকা পানি ও প্রয়োজনীয় খনিজ লবণ কি করে? সংগ্রহ করে। এখান থেকে এটার উত্তরটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যেটা আছে 3 বর্ণনামূলক প্রশ্নের মধ্যে, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? গাছে ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? আমরা আগে প্রথমটা দেখি। যেমন ক নম্বরটা, বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড মোটা ও শক্ত হয়, এগুলো অনেক উঁচু হয় এবং দীর্ঘদিন বেঁচে থাকে, যেমন আম, কাঁঠাল, বট গাছ। এই সেম প্রশ্নটার উত্তর যদি বড় করে দেখতে চাই, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ সাধারণত যেমন বড়, উঁচু ও দীর্ঘস্থায়ী হয়। এই ধরনের উদ্ভিদের কাণ্ড খুব মোটা, শক্ত ও কাঠের মতো হয়ে থাকে। বৃক্ষের একটি প্রধান কাণ্ড থেকে এবং সেই কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা বের হয়। এরা বহু বছর বেঁচে থাকে এবং মানুষের নানান কাজে লাগে। বৃক্ষ আমাদের ফল, কাঠ, ছায়া ও জ্বালানি দেয়। এছাড়া বৃক্ষ পরিবেশে অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যেমন আম, কাঁঠাল, বট, নিম গাছ ইত্যাদি। প্রথমটার উত্তর বড় করে যদি লিখতে চাও তাহলে এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর 2 নাম্বার, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? এটার যদি আমরা ছোট উত্তরটা দেখি, গাছের যদি ফুল না থাকতো তাহলে ফল ও বীজ তৈরি হতো না, ফলে নতুন গাছ জন্মাতো না। তাহলে এটার যদি বড় উত্তরটা দেখো, ফুল উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান অংশ। গাছে যদি ফুল না থাকতো তাহলে বা ছিঁড়ে ফেললে ফল তৈরি হতো না এবং ফল না থাকলে বীজ তৈরি হতো না, বীজ ছাড়া নতুন চারা গাছ জন্মাতো না। এর ফলে ধীরে ধীরে পৃথিবী থেকে উদ্ভিদের সংখ্যা কমে যেত। উদ্ভিদ কমে গেলে মানুষ ও প্রাণীর খাদ্যের অভাব দেখা দিত, কারণ আমরা শস্য, ফল ও শাকসবজি উদ্ভিদ থেকে পাই। এছাড়া অক্সিজেনের পরিমাণ কমে যেত এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতো। অতএব ফুল না থাকলে পৃথিবী জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। এরপরে যেটা প্রশ্ন আছে, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। তাহলে আমি যদি তোমাদেরকে 3 নম্বরে ছোট করে উত্তরটা দেখাই, খাতার মধ্যে আগে একটা গাছ আঁকবে, সেটা মূল, কাণ্ড এবং পাতা সুন্দর করে কি করবে? বাছাই করবে। এই যে এভাবে করে দেওয়া আছে, এরকম একটা গাছ আঁকবে, সেটা কোনটা ফুল কোনটা পাতা সেটা সুন্দর করে বাছাই করবে। তো এখানের মধ্যে আমাদেরকে তো দিল, এটার বড় উত্তরটা যদি আমরা দেখে নিই, বড় উত্তরটা হলো একটি পরিচিত উদ্ভিদ আঁকবে, যেমন আম গাছ বা গোলাপ গাছ আঁকতে পারো। এটার মূলের অংশটার মধ্যে দাগ দিবে, দাগ দিয়ে সুন্দর করে লিখবে। এখান থেকে চাইলে করতে পারো। ধর তুমি গোলাপ গাছ আঁকলে, গোলাপ গাছের মূল কোনটা,
কাণ্ড কোনটা, পাতা কোনটা, সেগুলো সুন্দর করে এখানে লিখে ফেলবে। এরপরে শেষে যে প্রশ্নটা আছে, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়, উদাহরণ দেই। তো কাণ্ডের গঠন অনুসারে আমরা দেখলাম কয় ধরনের, 3 ধরনের, যেমন বিরুৎ এই প্রজাতির হলো ধান, শাক, গুল্ম প্রজাতির হলো গোলাপ, জবা, ফুল গাছ টাইপের, বৃক্ষ জাতি হলো আম, কাঁঠাল। তো এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা বড় করে দেখি, যেমন এখানের মধ্যে দেওয়া আছে, কাণ্ডের গঠনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। যেমন বিরুৎ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, সবুজ ও চিকন হয় তাদেরকে বিরুৎ বলা হয়। এরা সাধারণত ছোট আকারের হয়, যেমন ধান, গম, শাক। এরপর হলো গুল্ম, যেসব উদ্ভিদের কাণ্ড কিছুটা শক্ত এবং মাটির কাছ থেকে অনেক শাখা বের হয় সেগুলোকে বলা হয় গুল্ম, যেমন গোলাপ, জবা। এটা হলো বৃক্ষ, যেসব উদ্ভিদের কাণ্ড খুব শক্ত, মোটা ও লম্বা হয় তাদেরকে কি বলা হয়, বৃক্ষ, যেমন আম, কাঁঠাল, বট। তো এভাবে করে তোমাদের যদি বাকি অধ্যায়গুলো প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে।